অবশ্যই আইনের উপর শ্রদ্ধা আছে। আমি সব করে দেখো এর আগে যে কয়বার আমার সাথে অন্যায় করা আছে সব করে হাইকোর্ট থেকে রায় পেয়েছে, এবারে পাবো আশা রাখতেছি। অবশ্যই সেটা আপনার অধিকার আছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কি জানেন, আপনি এই বিষয়টা নিয়ে মনে করেন আমি নির্বাচন কমিশন 2 বার রিট করতে এদের কোনো ফলাফল পাইনি, এদের কোনো বিচারই পাই না আমি। এরা কোনো বিচার করে না আমাদের, এরা আইনের ধারে কথা বলে। এদের বিচার পেলে আমি হাইকোর্ট থেকে পাই, আমি তাদের উপর কোনো ভরসাই নেই। তার মানে আপনি রিটার্নিং কর্মকর্তার উপর কোনো ভরসা নেই, আমার কোনো ভরসাই নেই। নির্বাচন আমার কাছে সুষ্ঠু মনে হয়নি। আমাকে কালকে হারানো হয়েছে এবং কালকে যে ফলাফলটা ঘোষণা করেছে এটা আমি খুশি না। কারণ আমি যে করা কেন্দ্রতে আমি এমন কোনো কেন্দ্র নাই যে যারা আমরা এদিন ছিল যারা লোকজন ছিল সেখানে আমরা ফলাফল পাস আমি ঘোষণা পাইনি সব জায়গা থেকে। এখানে যেখানে আপনি রায় দেখেছেন আর কিছু জায়গাত আমার জায়গাত মনে করেন 1 থেকে 39 পর্যন্ত ঘোষণা করছে, তারপরে একবার লাস্টে ঘোষণা দিয়েছে 10টা জায়গায় ঘোষণা দেয়নি। আর এদের উপর আমার সন্দেহ আছে। আর মানে কিছু জায়গাত তখন 500 ভোট করে দেখাচ্ছে কয়টা জায়গাত, মনে করেন যে আমি কয় জায়গায় বোধহয় হিসাব করে দেখছি 500 একজন 70টা 80টা 50 60টা করে ভোট পাচ্ছে কিছু জায়গা। 5 জন 6 জন আমরা দাঁড়ালে এই দাঁড়ায় দেখেছি 600 কি 700 ভোট পাচ্ছে। 700 মধ্যে আমরা 6 জন দাঁড়ালাম, 6 জনে আমরা কি 20টা 30টা করে ভোট পেতে একাই 500 ভোট পেল। তাহলে এই জন্য কিছু জায়গায় তার সন্দেহ আছে, এই ভোটের ফলাফল আমি মানি না। এই জন্য এক্ষেত্রে কাগজ লেবো প্রতিটা কেন্দ্রের আমি হাইকোর্টে রিট করবো। এটা নিয়ে মামলাটা কবে করবেন? রবিবারে কি সোমবারে। আমার সাথে এরকম করা হয়, মনে করেন আমাকে তারা কোনো বিষয়ে মেনে নিতে চায় না। আমাকে মেনে নিলে অনেকের নাকি সম্মানহানি হতে পারে। আমি সংসদে গেলে অনেকের সম্মান যেতে পারে। কয়েকদিন ধরে কিছু টকশো কালকে দেখলাম একটা সাবেক আইদিন মনে হচ্ছে নামটা হলো যে রাশিদুল ইসলাম, তিনি আর কালকে একটা টকশোতে বলছে যে হিরো আলম তো লোকজন সংসদে যায়, হিরো আলম তো এমপি হয়, তাহলে তো আমাকে মনে করেন আত্মহত্যা করা উচিত। তাহলে যারা আমাকে বড় বড় কথা বলে তারা মনে করেন আইনের কথা বলতেছে, তারা মনে করেন পৃথিবীতে মানুষগুলো শব্দ থাকতে পারে না, মানুষের জন্য হতে পারে না। মানুষজন মানুষের না, মানুষ একটা লোক ঘৃণা করে কিভাবে, মানুষ একটা লোক মনে করে অবহেলা করে কেমন করে। তাহলে আমার অপরাধ একটাই, আমি দেখতে ভালো না, ভালো করে কথা বলতে পারি না, আমার লেখাপড়া কম, আমার হাতে খাওয়া মামু নাই, ক্ষমতাশালী লোক কোনো মাথায় বলতে নাই। এই জন্যই বারবার খালি আমি লাঞ্ছিত হচ্ছে, সেখান থেকে বারবার আমাকে বের করে দেওয়া হইতেছে। এটা করতে আমার তেমন কোনো খরচা হয়নি। কারণ হলো যে আপনারা শুনে কালকেও বলছে এখন শুনে অবাক হয়ে যাবেন, আমাদের কোনো জায়গায় কিন্তু কোনো মাইকে ছিল না, পোস্টার তেমন ছিল না। তারপরে মনে করেন আমরা বেশিরভাগই করছি কি আমরা একটা গাড়ি নিয়ে সমস্ত এলাকায় আমি নিজেই কিন্তু ঘুরে ঘুরে বেড়াইছি মাইক নিয়ে। তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় আমার সবচেয়ে বেশি আপনার সহযোগিতা করছে আমার মিডিয়া এবং আমার যারা সমস্ত ভক্তরা আছে অতিরিক্ত তারা আমাকে পোস্টার এবং আমার ছবিতে প্রচার করছে, একটা মার্কা ভোট দিন, একটা মার্কা অমুক আসে। এই যে কারণে আমি অনেক দিকে এগিয়ে গেছিলাম, বিভিন্ন জায়গাতে আমার পোস্টার ব্যানার এগুলো কিন্তু অনেকে আমাকে দিয়েছিলেন। তো এই হিসেবে আমার তেমন কোনো খরচা হয়নি, খুব অল্প খরচায় আমি নির্বাচন করি। শোনেন, ভালোবাসা করে টাকা পয়সা দেওয়া হয় না, মানুষের ভালোবাসা লাগলে টাকাও লাগে না।